এটা সত্যিই দুঃখের ব্যাপার। টারশিয়ারি কেয়ার হসপিটালে সবকটা সুপার স্পেশালিটি থাকা উচিত। প্রিন্সিপাল মহাশয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও বলেছেন যে এটার এই প্রবলেমগুলো আছে। আমি আজকে শুনেছি মঞ্চ থেকেই ওনারা আমাকে জানিয়েছে, প্রত্যেকটা আমরা আগেও জানতাম, শুনেছি। অনেকগুলো মেডিকেল কলেজে নেই। সাগর দত্ত কেন বলছেন, আমাদের জেলায় যেসব মেডিকেল কলেজগুলো আছে কোনোটাই সুপার স্পেশালিটি নেই। তার জন্য অসুবিধা হচ্ছে, আমাদের সুপার স্পেশালিটি ট্রেন্ড ডাক্তারবাবুই কম আছে। আমি খালি মেশিন কিনে রেখে দিলে তো হবে না, আমার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট লাগবে। বেশিরভাগ কার্ডিওলজিস্ট যারা পাশ করে বেরোচ্ছে ডিএম বা ডিআরএনবি, তারা বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। সরকারি চিকিৎসায় তারা কম লোক আসছে। হয়তো তাদের কাছে এই পয়সাটা অ্যাট্রাকটিভ হচ্ছে না, বা এই পরিষেবাটা অ্যাট্রাকটিভ হচ্ছে না। এক তো কারণ বুঝতে হবে কেন কম আসছে, আর তারপরে আমরা রিক্রুটমেন্ট ড্রাইভে নামবো, সময় দিতে হবে। রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। এখন সবে প্রফেসরদের উন্নতির ব্যাপার হচ্ছে, উন্নতিগুলো হয়ে গেলে অটোমেটিক ভ্যাকেন্সি তৈরি হবে। সেই ভ্যাকেন্সিগুলো ভরবার জন্য তখন আমরা আবারও অ্যাডভার্টাইজমেন্ট দেবো। চিকিৎসা শাস্ত্র শিক্ষার পরিকাঠামোর যেরকম ফাঁক আছে, সেরকম চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা সবেরই ফাঁক আছে। ফাঁকগুলো আমরা চিহ্নিত করেছি। ফাঁক ভরণ করার জন্য দায়িত্ব আমাদের। সময় লাগবে, এরকম তো নয় যে সুইচ টিপলাম আর এলইডি ল্যাম্প জ্বলে উঠলো। স্বাস্থ্য পরিকাঠামো সেরকম নয়। বলুন তো, বুকে হাত রেখে সবাই অল্প বিস্তর ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাটে থাকেন। প্রমোটারকে প্রথম কিস্তি দেওয়ার কত বছর পরে ফ্ল্যাট পেয়েছিলেন? সেটা যদি 5 বছর আরামে নিশ্চিন্তে ভাবতে বসে থাকতে পারেন আর আসমানে বাড়ি বানাতে পারেন, তাহলে আমাদের স্বাস্থ্য দপ্তরকেও একটা G+9 আর G+10 বিল্ডিং, তার সঙ্গে মেশিন সরঞ্জাম, মেশিনের পেছনে মানুষ, এই পরিকাঠামো পরিষেবা নিশ্চয়ই সুইচ টিপলে হবে না। এগুলো মেয়াদ সাপেক্ষ। কোনো বিল্ডিং তুলতে গেলে কম করে 3 থেকে 4 বছর, খুব তাড়াতাড়ি হলে। সরকারি ব্যাপারে টেন্ডার হয়, টেন্ডার হয়, তাদের স্বচ্ছতা মেনটেন করতে হয়। না মেনটেন করতে পারলে আবার সাংবাদিকরা আক্রমণ করবে। তো সেই জন্য আমাদের সদা সজাগ থাকতে হয়। একটা প্রশ্ন রয়ে গেছে, এটাই যে করোনার সময় প্রচন্ড পরিমাণে করোনার সময় প্রচন্ড পরিমাণে যন্ত্রপাতি ব্যবহার করোনার সময় আমি এত দেখে থাকবেন, আমি একটা গ্রামীণ হাসপাতালে গেছিলাম, প্রাইমারি হেলথ সেন্টার, আড়োয়া বলে জায়গাটা। সেখানে গিয়ে আমরা বললাম, আমার গ্রামবাসীরা বললো, ডাক্তারবাবু আপনি ওই গ্যারেজটা একবার খুলবেন। গ্যারেজটার মধ্যে অনেক কিছু আছে। আমরা গ্যারেজের তালা চাবি চাইলাম, চাবি নেই। গ্রামবাসীরা অতি উৎসাহে তালা ভেঙে দিলেন। কি দেখলাম জানেন? কোটি কোটি টাকার কোভিড এর সময় আসার জিনিসপত্র, প্যাকেট ভর্তি, বস্তা ভর্তি সিল্ড পিপিই কিট ভারত সরকার পাঠিয়েছে, বড় বড় করে পিএম কেয়ারস লেখা। প্রচুর গ্লাভস, প্রচুর মাস্ক, প্রচুর ভেন্টিলেটর, প্রচুর বেড, প্রচুর ওষুধ। না, ইউজ হয়নি না, বলপূর্বক বলা হয়েছে এক্ষুনি চোখের আড়াল করো, এগুলো ব্যবহার করা যাবে না। সেগুলো গ্রামবাসীরা জেনেছিল। সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং তার সরকার, ওই নীল এবং সাদা রঙের সরকার, ওনারা ওটাকে গ্যারেজ বন্দি করেছেন। সেই গ্যারেজে হাসপাতালে গাড়ি থাকতো, হলো কি গাড়িটা বাইরে চলে গেল, সেটাও বর্ষায় ভিজে ভিজে নষ্ট হয়ে গেল। তো এটা একটা উদাহরণ যেটা আমরা চোখে দেখা এবং ক্যামেরা বন্দি করা আছে, আমার সামাজিক মাধ্যমের পেজে গেলেই দেখতে পাবেন। হয়তো ফাউন্ডেশন যেটা স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত, কি বলবেন? আমরা তো খুব গর্বিত, এই প্রথম সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কোনো স্বাস্থ্যমন্ত্রীর পদার্পণ হয়েছে। আমরা খুব আশা রাখবো তার কাছে যে আমরা হসপিটালের উন্নতির জন্য যে যে জিনিসগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রকে পাঠাবো, আমরা আশা করি স্বাস্থ্যমন্ত্রক খুব বিবেচনার সঙ্গে যে যে জিনিসগুলোর যতটা বেশি প্রায়োরিটি আছে সেই অনুযায়ী তারা দেখে তাদের প্রশাসনিক দিক যতটা সম্ভব পর্যালোচনা করে আমাদের হসপিটালটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য যা যা উদ্যোগ নেবেন। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি যাতে আমাদের এই হসপিটালটা কলকাতার আর 5টা নামী হসপিটালের এক সারিতে পৌঁছতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস স্বাস্থ্য মানে প্রশাসন আমাদের সঙ্গে খুব সর্বতোভাবে সে ব্যাপারে সাহায্য করবে। আমরা আশা করব যে আপনাদেরও সহযোগিতা সে ব্যাপারে চাই, যাতে সমস্ত সুবিধা অসুবিধা, একটা কাজের জায়গায় সুবিধা অসুবিধা সবকিছুই থাকে, তার পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুই থাকে। ভালো জিনিসটাকে যেমন আপনারা আমাদেরকে প্রশংসা করবেন, খারাপ জিনিসটা আমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদেরকে জানাবেন যে কোথায় আমাদের ঘাটতি আছে। আমরা সর্বতোভাবে চেষ্টা করব সেইটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে তার সেই সমস্যাটাকে নিরসন করা। আপনি যখন পিএইচডি ছিলেন কিছু সমস্যার কথা তুলে ধরেছিলেন মন্ত্রীর সামনে। হ্যাঁ, এই সমস্যাগুলো কি কি তুলে ধরলেন? সমস্যার বলতে হচ্ছে
একটা হচ্ছে আমাদের হসপিটালের পরিচ্ছন্নতার যে অভাব, এবং সে ব্যাপারে আমার বিভিন্ন যে ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি এবং তাদের যে সহযোগিতা, সেই জায়গাটাকে আমাদেরকে সুনির্দিষ্ট, সবারই সহযোগিতা আছে বটে, কিন্তু সেই জায়গাটা একটা সমন্বয়ের অভাব মাঝে মাঝেই আমাদের কাজের জায়গায় দেখতে পাওয়া যায়। এছাড়া ওয়েস্ট বেঙ্গল যেটা মেডিকেল কর্পোরেশন লিমিটেড, পিডাব্লিউডি, এইখানে সেই ডিপার্টমেন্টগুলো এবং তাদের সঙ্গে আমাদের যে স্বাস্থ্য প্রশাসন, তাদের একটা সমন্বয়ের জায়গাটা আমাদের খুঁজে বার করতে হবে। এই জায়গাটা যদি আমরা একবার সমাধান করে ফেলতে পারি, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত আমাদের হসপিটাল রিলেটেড সমস্ত সমস্যার খুব তাড়াতাড়ি সমাধানের পথ খুঁজে বার করতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী সাগর দত্ত হসপিটালে আসলেন, কি কথা হলো, কি শেষ বলে গেলেন আপনার? এই প্রথম একজন স্বাস্থ্যমন্ত্রী আমাদের হাসপাতালে পদার্পণ করলেন, সুতরাং এটা একটা ভীষণ আনন্দের দিন। আজকে যে আমাদের যে সুবিধা আছে সেগুলো আমরা আলোচনা করেছি, আবার ভবিষ্যতে গিয়ে ওনার সঙ্গে আলোচনা করব। উনি সমস্ত ব্যাপারে সদর্থকভাবে কথা বলেছেন, আর যে সমস্ত খারাপ জিনিস আছে সেগুলো দূর করতে হবে, আমাদের একদিনের নয়। আবেদন তুলে ধরেছে, পরিকাঠামো আমাদের তো বাড়াতে হবে। আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং হচ্ছে, ওখানে বিল্ডিং হচ্ছে, এটার উপরে বিল্ডিং হচ্ছে, পরিকাঠামো শুরু হয়েছে, সরকার শুরু করেছে, এবার সময় লাগবে, তো সময় সাপেক্ষ ব্যাপার। নিশ্চয়ই আরো অনেকগুলো পরিকাঠামো নিয়ে আমাদের বক্তব্য রয়েছে। কার্ডিওলজি নিয়েও উনি বলেছেন, উনি নিজেও এইসব নিয়ে ওয়াকিবহাল, সমস্ত কিছু নিয়ে ওনার, কিন্তু উনি সমস্ত কিছু নিয়ে ওয়াকিবহাল এবং উনি চাইছেন। আর এই যে সমস্ত খারাপ আঁতুড়ঘর হয়েছিল এই সাগর দত্ত, সেটা থেকে আমাদের আগে প্রথমে মুক্ত করতে হবে। খারাপ জিনিসের আঁতুড়ঘর, সেগুলো আপনারা তো গত আর্কাইভে গেলে, আপনাদের 2 বছর 3 বছর আর্কাইভে গেলে সব আর্কাইভেই পাবেন। বন্ধ হয়ে যাচ্ছে, দালাল রাজ তো বন্ধ 90% হয়েছে, এখনো 10% আছে কিনা হয়তো থাকলেও থাকতে পারে। আপনাদের থেকে খবর আসুন, আমরা কিন্তু এই ব্যাপারে ভীষণ কড়া। কারণ দালাল রাজের ব্যাপারে যদি আপনারা কেউ পার্সোনালি কথা বলতে চান, আমি পরে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি দেখিয়ে দেবো কিভাবে দালাল রাজ আমরা বন্ধ করেছি। স্বাস্থ্যমন্ত্রীকে নতুন কিছু আবেদন করলেন হাসপাতালের তরফ থেকে? সব আবেদনই তো করা হয়েছে, সেগুলো তো আগেই জানেন, উনি সমস্ত কিছুই জানেন। এই যে কার্ডিওলজির ব্যাপারটা আপনারা তুলে ধরলেন, এগুলো আমাদের আজকেও ওনার সঙ্গে অনেকক্ষণই কথা হয়েছে, কার্ডিওলজিটা অন্তত যাতে আমরা কিভাবে বাড়াতে পারি। হ্যাঁ, তারপরে পরিকাঠামোগত ভাবে আমাদের ইএসআই হাসপাতালের একটা জমি নেওয়ার কথা আছে, সেটা আগে সরকারের সময় কি কারণে আটকে গেছিল, কেন্দ্রীয় সরকার যদিও আমাদের অনুমতি দিয়েছিল, কিন্তু আগে সরকারের সময় আটকে দেওয়া হয়েছিল, সেটা আমরা চেষ্টা করছি। কারণ আমাদের জমির অভাব আছে, দুটো বড় বড় পুকুর আছে, সেই পুকুরগুলো ভালোভাবে ইউটিলাইজ করা যায় কি করে, সেখানে আমরা কিছু রোজগার করতে পারি। আমাদের লিজ দিলে আমাদের হয়তো সেখান থেকে কিছু রোজগার হতে পারে। তারপরে ধরুন আমাদের ওই জমিটা পাওয়া গেলে আমাদের নার্সিং কলেজটার একটা বিল্ডিং দরকার, প্লাস আমাদের সুপার স্পেশালিটি দরকার, সুপার স্পেশালিটি ব্লক দরকার। তা সেটার জন্য জমি চাই, জমি নেই তো আমাদের। আমরা প্রচুর মাপজোক করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু ওই জমিটা ওই একদম গায়ে একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, সেটা কেন্দ্রীয় সরকার, আমি শেষ যা মিটিং এ শুনেছি কেন্দ্রীয় সরকার সেটা অনুমতিও দিয়ে দিয়েছিল, কিন্তু গত রাজ্য সরকার সেটা সময় আর কিছু হয়নি। শুনুন, আগে যেটা প্রপার ইউটিলাইজেশন ম্যান পাওয়ার, প্রপার ইউটিলাইজেশন ফান্ড, প্রপার ইউটিলাইজেশন অফ স্পেস, এটা প্রথম কথা। আমাদের যেটা আছে সেটা নিয়ে আগে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আগে দেখা দরকার আছে। আমরা তারপরে তো চাইবো, নিশ্চয়ই চাইবো। আমি আমার কাছে ঠিক করছি কি, আমি আমার কাছে যদি ঠিক না করি তাহলে তো পরিষেবা বিঘ্নিত হবে। আমাদের কর্মচারীদের কাছে সবার কাছে আবেদন। আর আরেকটা জানবেন, আমরা কিন্তু 3, 4, 5-এর মধ্যে আছি। যে ডেলি যে রিপোর্টিংটা হয় 3, 4, 5-এর মধ্যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম দিন র্যাঙ্কিং থাকে। সেটা এমনি এমনি হয়নি, সমস্ত স্টাফেরা একটা জায়গায় এই জায়গাটা নিয়ে গেছে। আপনারা, এটা আমার কথা না, এটা স্বাস্থ্য দপ্তর থেকে আপনারা দেখে নেবেন যে ডেলি র্যাঙ্কিং বেরোয়, সেই ডেলি র্যাঙ্কিং এ আমরা 3rd, 4th, 5th-এর মধ্যেই থাকি। সুতরাং একটা ছোট্ট মেডিকেল কলেজ, যার কোনো সুপার স্পেশালিটি নেই, যার কোনো অ্যানেক্স বিল্ডিং নেই, তা সত্ত্বেও আমরা কিন্তু 3rd, 4th, 5th-এর মধ্যে র্যাঙ্ক করছি। তো সেটা কিন্তু সম্ভব খালি আমাদের কর্মচারীদের এই টিম ওয়ার্কের জন্য। আরো ভালো হবে। আপনারা নিশ্চয়ই যে জায়গাগুলো আমাদের গাফিলতি হচ্ছে বা আমাদের নজরে এড়িয়ে যাচ্ছে, সেগুলো যদি আপনারা তুলে ধরেন, সেগুলো আমরা নিশ্চয়ই চেষ্টা করব।